Chapter 5, Lecture 13. এটা এই চ্যাপ্টারের প্রথম লেকচার। চ্যাপ্টারটির নাম মোশন ইন 3 ডাইমেনশন। এর আগে চ্যাপ্টার 1-এ মোশন ইন 1 ডাইমেনশন, চ্যাপ্টার 2-তে মোশন ইন পোলার কোঅর্ডিনেট অ্যান্ড প্লেন, এবং চ্যাপ্টার 4-এ সেন্ট্রাল ফোর্স নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকের এই চ্যাপ্টারে আমি মোশন ইন 3 ডাইমেনশন এর উপরে আলোচনা করব। প্রথমে চ্যাপ্টারের থিওরমে যাওয়ার আগে আমি যাতে তোমরা চ্যাপ্টারটি বেসিক কনসেপশনটা পাও সেজন্য কিছু বেসিক আলোচনা করব। আলোচনা করতে যে আমি কিছু ছোট ব্রিফ কোয়েশ্চেন, দ্যাট ইজ ব্রিফ কোয়েশ্চেন নিয়ে কথা বলবো। এক নম্বর কোয়েশ্চেনে রাইট ডাউন দ্য law of conservation of momentum. Write down the law of conservation of momentum. If no external force is acted on a body, the momentum in any direction of the body is constant. এখানে বলা হচ্ছে যে যদি কোনো এক্সটার্নাল ফোর্স যদি কাজ না করে একটা বডির উপরে বা একটা পার্টিকেল বা একটা বস্তুর উপরে, তখন তার ভরবেগের যে ভরবেগটা হবে দ্যাট ইজ তোমার সেটা কনস্ট্যান্ট থাকবে। দি মোমেন্টাম অফ এনি ডিরেকশন অফ দ্য বডি ইজ কনস্ট্যান্ট, দ্যাট ইজ দ্য যে কোনো ডিরেকশনেই তার মোমেন্টামটা তার ভরবেগটা কনস্ট্যান্ট হবে। দ্যাট ইজ এখানে আমাদের সূত্রটি হচ্ছে কনজারভেশন শব্দের অর্থ সংরক্ষণ, ল শব্দের অর্থ সূত্র, অ্যান্ড মোমেন্টাম শব্দের অর্থ ভরবেগ, দ্যাট ইজ ভরবেগের নিত্যতা সূত্র। এখানে আমি একটি এক্সাম্পল দিয়েছি, দেখো দ্যাট ইজ ফিগার দিয়ে। এটি একটি এম, ক্যাপিটাল এম এর ভ্যালোসিটি ইউ, এটা একটা স্মল এম এর ভ্যালোসিটি ইউ। এই ক্যাপিটাল এম এর এই গ্লোবটি স্মল এম এর দিকে যাচ্ছে এবং স্মল এম এর গ্লোবটি ক্যাপিটাল এম এর দিকে আসছে। এদের একটা ইনিশিয়াল ভরবেগ আছে, ভরবেগ ইজ এম ভি, দ্যাট ইজ এই এম ভি জিরো এবং স্মল এম ভি জিরো এবং তাদের যোগফল। এরপরে এরা যখন সংঘর্ষ হবে, সংঘর্ষ হওয়ার পরে এটা বড় থাকার কারণে সে ওদিকে যাবে এবং স্মল এমটা ওদিকে যাবে। তখন কি হবে? তখন এর একটা নতুন বেগ প্রাপ্ত হবে, স্মল এম বস্তুটির একটি নতুন বেগ প্রাপ্ত হবে এবং ক্যাপিটাল এম বস্তুর একটি নতুন বেগ প্রাপ্ত হবে। ক্যাপিটাল এম এর একটা নতুন বেগ প্রাপ্ত হবে এবং স্মল এম এর একটা নতুন বেগ প্রাপ্ত হবে। এই দুটো সংঘর্ষ হওয়ার পরে এই দুটো বেগের যে বেগ প্রাপ্ত হবে তাদের একটা ভরবেগ হবে। সংঘর্ষ হওয়ার পরে ভরবেগ এবং সংঘর্ষের পূর্বের ভরবেগ এটা একই থাকবে যদি তাদের উপরে কোনো এক্সটার্নাল ফোর্স কাজ না করে এবং তারা যে ডিরেকশনেই যাক, সেটা দুই দিকে যাক, বাম দিকে যাক অথবা ডান দিকে যাক। এটাই হচ্ছে কনজারভেশন অফ মোমেন্টাম। এবার আমরা আসি, হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। দুইটা কনজারভেশন অফ মোমেন্টামেরই ধর্ম একই, কিন্তু ওইটি আমি প্রথম যে কনজারভেশন অফ মোমেন্টাম আলোচনা করলাম এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, আর এক নম্বরে কনজারভেশন অফ
লজ অফ কনজারভেশন অফ মোমেন্টাম। ওইটি প্রথমটি আমাদের ছিল লিনিয়ার, দ্যাট ইজ সমতলের উপরে একটি বস্তু চললে যে চলতে থাকে। আর অ্যাঙ্গুলার মোমেন্টামের ক্ষেত্রে এখানে একটি ফিক্সড পয়েন্ট অথবা একটা অ্যাক্সিসের উপরে কেন্দ্র করে যদি একটি বস্তু ঘুরতে থাকে, দ্যাট ইজ এটা একটা পয়েন্ট অথবা অ্যাক্সিসের উপরে কেন্দ্র করে ঘুরবে এবং তারপরে যদি কোনো এক্সটার্নাল ফোর্স কাজ না করে এবং এক্সটার্নাল ফোর্স যদি জিরো হয়, if the sum of the moments of the external force with respect to a fixed point or axis is zero, then the angular momentum of the body with respect to that point or axis is constant. তখন তাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট হবে। এখানে অ্যাঙ্গুলার মোমেন্টামে একটি ফিগার আছে, দেখো এখানে এই গল্ড একটি বিন্দুর উপর কেন্দ্র করে সে ঘুরতেছে, সেটা অ্যাঙ্গুলার মোমেন্টাম। এটাও ঠিক একটা বিন্দুর উপরে কেন্দ্র করে লেগ পাটা সে রেখে দিয়ে ঘুরতেছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম। এখানে একটা টপ তোমরা জানো কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরে। ডেফিনেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, 3 নম্বর কোশ্চেন, ডেফিনেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। Angular momentum is defined W is equal to mr into v. W কে আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম দিয়ে ডিনোট করতেছি। অ্যাঙ্গুলার মোমেন্টাম দিয়ে ওমেগা দিয়ে ডিনোট করা হয়। এখানে W is equal to m গুণিত r গুণিত v is equal to r গুণিত mv। দেখো অ্যাঙ্গুলার মোমেন্টাম একটি ঘূর্ণায়মান, এটা তার ভর এবং তার দৈর্ঘ্য এবং তার গতিবেগ, দ্যাট ইজ বেগের উপরে নির্ভর করে। একটা বস্তুর যদি ওজন 100 গ্রাম হয়, সেটাকে কত দ্রুত ঘোরানো যাবে, সেই একটা বস্তুর ওজন যদি 500 গ্রাম হয়, অতএব সেই বস্তুটি অত দ্রুত ঘোরানো যাবে না। এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা ভরের উপরে নির্ভর করে। আবার দেখো দুটা গ্লোবকে যদি আমরা বেঁধে রাখি, একই ওজনে দুটা গ্লোবকে যদি আমরা একটি 10 সেন্টিমিটার একটি সুতা দিয়ে বাঁধলাম আর একটি 20 সেন্টিমিটার একটি সুতা দিয়ে বাঁধলাম, স্বাভাবিক কারণেই সুতার দৈর্ঘ্য কম হওয়াতে সেখানে ঘোরার যে প্রবণতা বেশি হবে। সুতার দৈর্ঘ্য যার কম তার ঘোরার প্রবণতা বেশি, সে বেশি টাইম ঘুরবে। সুতার দৈর্ঘ্য যার বেশি তার থেকে, অতএব আর এখানে ইফেক্ট করতেছে এবং ভেলোসিটি ভিও ইফেক্ট করছে, কারণ কত বেগে সেটাকে আমরা ঘোরাচ্ছি। আমি যদি বেশি বেগে ঘোরাই তখন অ্যাঙ্গুলার মোমেন্টামটা বেশি হবে, যদি কম বেগে ঘোরাই তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম কম হবে। সেজন্য অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ ইকুয়াল টু এম গুণিত আর গুণিত ভি। 4 নম্বর কোয়েশ্চেনে বলতেছে যে রাইট ডাউন দ্য প্রিন্সিপল অফ কনজারভেশন অফ এনার্জি। কনজারভেশন অফ এনার্জি, এনার্জির নিত্যতা সূত্র বা এনার্জির নিত্যতা নীতি। The sum of static and kinetic energy in the direction of velocity is constant. That is, আমাদের একটা বস্তু যদি আমরা টেবিলের উপর রেখে দিই, সে তার একটা পটেনশিয়াল এনার্জি আছে। আর বস্তুটাকে যদি আমি টেবিল থেকে নিচে ফেলে দিই, কিছু দূর আসলো, তখন the sum of the static and kinetic energy in the direction of velocity is constant. That is, বস্তুটি যদি টেবিল থেকে পড়ে যায় এবং মনে করো মাটিতে পড়ে না, আর কিছু দূর পড়লো, তাহলে
একটা গতি প্রাপ্ত হলো, কিছু দূর যাওয়ার পরে যে গতি প্রাপ্ত হলো সেটা একটা গতির শক্তি, এবং টেবিলের উপরে থাকা অবস্থায় হলো স্থৈতিক শক্তি, দ্যাট ইজ পটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি। তাদের এই যে পড়ে যাওয়া, কিছু দূর যাওয়ার পরে গেল বা নিচে পড়ে গেল, যেখানে যাক এই দুটার যোগফল কনস্ট্যান্ট হবে, এটাই হলো কাইনেটিক এনার্জি। এখন আমরা একটা থিওরমে আসছি, মোমেন্টাম অ্যান্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম থিওরম। মোমেন্টাম থিওরম অর্থাৎ দ্য লিনিয়ার মোমেন্টাম। দ্য লিনিয়ার মোমেন্টাম ইজ এফ ইজ ইকুয়াল টু এম ভি। এফ হচ্ছে আমাদের মোমেন্টাম, এম হচ্ছে ভর এবং ভি হচ্ছে বেগ। এখানে ভি বেগ, এবং যদি আমরা এম ভরের উপর একটি বস্তুর উপরে পি বল অ্যাপ্লাই করি তখন তো আমাদের মোমেন্টাম হবে এফ ইজ ইকুয়াল টু এম ভি। পি অ্যাপ্লাই করলাম এম মাসের উপরে, এফ একটা মোমেন্টাম। ধর এগেন বাই নিউটন সেকেন্ড ল কি বলতেছে, the force is equal to the rate of change of momentum. আমরা কি ফোর্স অ্যাপ্লাই করে, পি ফোর্স অ্যাপ্লাই করছিলাম। সো পি ইজ ইকুয়াল টু ডি ডিটি, এফ ইজ ইকুয়াল টু ডি ডিটি এম ভি বাই ডিটি। আমাদের আগের যে ইকুয়েশনটা এফ ইজ ইকুয়াল টু এম ভি, এখানে আমরা ডি ডিটি লাগালাম, এখানে আমরা ডি ডিটি লাগালাম, এবং সেটা কি, সেটা হচ্ছে আমাদের নিউটন সেকেন্ড লর জন্য পি ইজ ইকুয়াল টু ডি ডিটি এফ এবং ডি ডিটি এম ভি, এক নম্বর। এখন যদি আমরা বলি যেহেতু এক্সটার্নাল কোনো ফোর্স যদি অ্যাক্ট না করে, আমরা ডেফিনেশনে বলতেছি, তো আমরা পি ইজ ইকুয়াল টু জিরো বললাম, দেন ডি ডিটি এম ভি ইজ ইকুয়াল টু জিরো। এখানে ডি ডিটি এম ভি ইজ ইকুয়াল টু জিরো, এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, এম ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। Hence we say if net external force acting on a particle are zero, its momentum will remain unchanged. This theorem is called the principle of conservation of momentum. আবার আমি বলতেছি, দেখো, hence we say if no external forces acting on a particle are zero, its momentum will remain unchanged. The theorem is called the principle of conservation of momentum. For the case of constant mass m, it is equivalent to Newton's first law. Again, এটা আমাদের কনজারভেশন অফ মোমেন্টামের থিওরাম গেল। এখন আমরা কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম প্রুভ করব। Again, if a particle with a position vector r moves in a force p applied, then a is equal to r গুণিত p. দেখো, আমরা কিন্তু অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ ইকুয়াল টু r গুণিত v গুণিত m, এটা আমি আগেই তোমাদেরকে শিখিয়েছি। কেন অ্যাঙ্গুলার মোমেন্টাম, এখানে এ হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, তখন আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম ডাব্লিউ দিয়ে ডিনোট করছিলাম। বললাম আমি যখন অ্যাঙ্গুলার মোমেন্টাম এ দিয়েও ডিনোট করা যায়, বা অ্যাঙ্গুলার মোমেন্টামকে তুমি ওমেগা দিয়ে ডিনোট করতে পারো। যাই হোক, এখানে এগেন ইফ আ পার্টিকেল উইথ পজিশন ভেক্টর আর মুভস ইন এ ফোর্স পি ফিল্ড, দেন এ ইজ ইকুয়াল টু আর গুণিত পি। পি ইজ ইকুয়াল টু আমাদের এম ভি, পি ইজ ইকুয়াল টু আমাদের পি ইজ ইকুয়াল টু আমাদের এখানে যে যদি ডি জিরো বলা হয়, এখন পি ইজ ইকুয়াল টু
as the moment of momentum or torque, momentumকে হচ্ছে আমরা টর্ক বলি, দ্যাট ইজ জড়তার ভ্রাম্যক of p about a fixed point O, the magnitude A is measured of the turning effect. কারণ এটা হচ্ছে সে কত জোরে কতবার ঘুরতেছে, কত জোরে ঘুরতেছে এর উপরেও নির্ভর করবে, সেই জন্য এখানে আর নিয়ে আসা হয়েছে। আর পিটা হচ্ছে আমাদের টর্ক, turning effect produced on the particle. Again we have A is equal to R গুণিত P। এখন T is equal to D dt mv। আমরা কিন্তু এর আগে D is equal to D dt mv এবং P is equal to that is D dt f, that is নিউটন সেকেন্ড লর যে বলেছিল যে রেট অফ চেঞ্জ, যে কথাটি বলেছিল সেইটাই আমরা এখানে বসিয়ে দিয়েছি। P is equal to এখানে আমরা P d dt P is equal to d dt f is equal to d dt mv, এই ভ্যালুটা 1 নাম্বার থেকে আমরা ওখানে বসিয়ে দিলাম। এরপরে the angular momentum or moment of momentum about O is omega is equal to m r v, এটাকে আমি বলছিলাম যে angular momentum ওমেগা দিয়েও ডিনোট করা হয় m গুণিত r গুণিত v, এটাকে আমরা একটু r গুণিত mv লিখলাম। এখন আমরা বোথ সাইডে d dt লাগাচ্ছি, বোথ সাইডে d dt লাগালে পরে আমি এখানে বাম সাইডে d dt ওমেগা d dt r গুণিত mv। এখন এটাকে আমরা ফার্স্ট ফাংশন ধরবো, এটাকে সেকেন্ড ফাংশন ধরে আমরা ডিফারেন্সিয়েট করবো। d dt ফার্স্ট ফাংশন r ক্রস mv, mv সেকেন্ড ফাংশন রেখে দিলাম, এবার r ক্রস d dt mv। এখন দেখো dr বাই dt ইজ ইকুয়াল টু আমাদের কি v, dr বাই dt ইজ ইকুয়াল টু v, এটা লিখলাম ক্রস mv প্লাস r ক্রস d dt, এটা যা ছিল r ক্রস d dt mv। এখন বাই 1 দেখো v ক্রস, এখানে আমরা m v ক্রস v প্লাস r ক্রস p, এটা বাই 1। এখন এই যে m কমন নিলে এখানে v ক্রস v হলো, v ক্রস v, v একটা ভেক্টর, এটা এখন আমাদের কি হবে, এটা জিরো হয়ে যাবে। এটা যদি জিরো হয়ে যায় আমাদের থাকতেছে r ক্রস p ইজ ইকুয়াল টু a, r ক্রস p ইজ ইকুয়াল টু a আমরা কিন্তু আগেই 2 নম্বর ইকুয়েশন দিয়ে রেখে দিয়েছিলাম। Hence the moment of force or torque about the origin O of a coordinate system is equal to the time rate of change of angular momentum। কি বলতেছে, the moment of force or torque, moment of force বা moment of momentum or torque জড়তার ভ্রামক about the origin O of a coordinate system is equal to the time rate of change of angular momentum, then আমরা পেয়ে গেলাম। again if a is equal to 0, আমরা এখান থেকে বলতে পারি যদি a is equal to 0 হয় d omega by dt is equal to 0, কারণ আমাদের কিন্তু d omega by dt a line is equal to a, that is d omega dt is equal to a, so a is equal to 0 বলে d omega dt is equal to 0 আর omega is equal to constant, omega is equal to constant। এখন দেখো আমরা যদি কোনো রকম এক্সটার্নাল ফোর্স কোনো কাজ না করে, যদি কোনো টর্ক যদি কাজ না করে, hence we say if the net external torque acting on a particle is 0, যদি কাজ না করে then angular momentum will remain unchanged। This theorem is called the principle of conservation of angular momentum। দ্যাট ইজ আমাদেরকে একটি বস্তু যদি ঘুরতে থাকে তার উপরে যদি কোনো এক্সটার্নাল ফোর্স কাজ না করে, দ্যাট ইজ টর্ক কাজ না করে,
অ্যাঙ্গুলার মোমেন্টামের ক্ষেত্রে এটাকে আমরা টর্ক বলা হয়, মোমেন্ট অফ মোমেন্টাম বা টর্ক বা মোমেন্ট অফ ফোর্স, এটাও বলা যায় মোমেন্ট অফ ফোর্স অথবা টর্ক অথবা মোমেন্ট অফ মোমেন্টাম। যদি কাজ না করে তখন আমাদেরকে থিওরামটা আমরা পেলাম যে সেটা কনস্ট্যান্ট হতে হবে, অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। দিস থিওরাম ইজ কল্ড দ্য প্রিন্সিপলস অফ কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। থ্যাংক ইউ।